কোথায় গিয়েছিলে তুমি? আরে ওই তো আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? মন্দিরের সঙ্গে মাল খাচ্ছিলাম। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। দেখো, তোমাকে রোজ রোজ শাড়ি কিনে দেওয়ার পয়সা আমার কাছে আর নাই। তাহলে কেন বলেছিলে আমার ঘরের লোককে যে একটা কাপড়ে পাঠালেও চলবে? আমার ঘরের লোককে তো আমি এটাও বলেছিলাম, মেয়ে গরিব আর সাদা সিধে চাই, সেটা শুনেছে? হারামজাদা। 1 মিনিট, ঘরে ঢোকার আগে তুমি আমাকে বলো তুমি কোথায় গিয়েছিলে? যা বাবা, গ্রামে মেলা হচ্ছে, তুমি জানো না? মেলায় গিয়েছিলাম। তুমি মেলায় গিয়েছিলে? ওকে আমাকে না বলে? তুমি জানো মেলায় কত রকম লোক ঘুরে বেড়ায়? যদি তোমাকে কেউ নিয়ে চলে যেত তাহলে কি হতো? যা বাবা, এই এক ছেলের মাকে আবার কে নিয়ে যাবে গো? ওই কথা বলো না, বুঝলে? ওই এক ছেলের মাকে নিয়ে যাওয়ার জন্য না কত দু ছেলের বাবা ওই মেলায় ঘুরঘুর করছে। চলো, চলো, চলো। আর আমাকে জিজ্ঞেস কোথায় যাবে তুমি? এই রুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে আসো তো। এই জানো, তোমারে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে। বলো কি, তাই নাকি? তা আমারে বিয়ে করে তোমার কি এমন উপকার হইলো? তোমারে বিয়ে করে জানতে পারলাম আমার 14 গোষ্ঠী খারাপ, আর সব থেকে বেশি খারাপ আমি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কিসের আবার কেরিয়ার? দুজনে মিলে একটা গরু কিনবো, তুমি ঘাস কাটবা, আমি যতন করে খাওয়ামু। বুঝলে, ভাবছি এরকম বসে বসে চলবে না, আমি একটা মুরগির ব্যবসা করি। আরে মুরগির তো রোগ লেগে মরে যাবে গো। তাহলে এক কাজ করি, ছাগলের ব্যবসা করি। ছাগল তো ঠান্ডা লেগে মরে যাবে। তোর মুখে কি ভালো কথা নেই? কই গো, আমরা না আর গরিব থাকবো না, এবার আমরা বড় লোক হয়ে যাবো। আমাদের কাছে বড় বড় বাংলো থাকবে। আমি না একটা ব্যবসা শুরু করেছি। হ্যাঁ, তা কি ব্যবসা শুরু করেছো তুমি? আরে আমাদের পাকা রাস্তায় চাউমিনের দোকান খুলেছে। কি হলো, মুখটা কথা আলুর মতন করছো কেন? আরে ওই চাউমিনের দোকান করে কে বড় লোক হয়েছে? ওই কথা বলনি, আমার বন্ধু ফুচকা বিক্রি করে দুখানা বাংলো কিনে ফেললো 2 মাসের মধ্যে। আরে আমি বলতে চাইছি ব্যবসা এমন শুরু করো যেন ভিআইপি ভিআইপি ভাব লাগে, যেমন গাড়ির শোরুম। তুমি শুধু ভাবো তোমার 5খানা গাড়ির শোরুম, বলতে আমার কত ভালো লাগবে যে আমার স্বামীর 5খানা গাড়ির শোরুম আছে। তারপরেই তো তুমি হবা আসল বড় লোক। তোমার গাড়ি কিরম গন্ধ বেরোচ্ছে, বেরিয়ে যাও আমার বাড়িতে। আরে তুমি এটা কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি জানো না বড় লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ছোট লোক? আরে আমার তো মনে হচ্ছে তুমি একটু বেশি ভেবে ফেলেছো। আমি একটু পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, আর আসার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবি। আরে কই গো, রেডি হয়েছো? হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি। আরে এ কি, কালো টিকাটা লাগিয়ে নাও, নাহলে বাজারে গিয়ে নজর লেগে যাবে তো। কেন, তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ যাবো তো। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তোমার পুরো দায়িত্ব আমার। জীবনে যদি কোনোদিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আমাকে চাইবে না, তো বাবাকে ফোন করবে। শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তোমার পুরো দায়িত্ব আমার। জীবনে যদি কোনোদিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আমাকে চাইবে না, তো বাবাকে ফোন করবে। আরে বৌদি, তোমার একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে 5000 টাকা দেবো। 5,000 টাকা? হ্যাঁ, কও কও কও। কবে কবে? কদিনই 3 জনে ধরে, 1 জনে করে, ফেনা না ওঠা পর্যন্ত ছাড়ে না। কি ছি ছি, সব এখান থেকে। কি বাজে সব প্রশ্ন। আরে ভালো প্রশ্ন বললাম তো। আমি পারবো না তোমার বাজে প্রশ্ন। 5000 টাকা, বলো বলো বলো। আমি পারবো না। পারলে না তো উনান ভাত রান্না করে 5000 টাকা চলে গেল, যাও। শোন, আমার সঙ্গে বেশি চুপা করিস না, বুঝলি তো? এমন ভাবে সোজা করবো না কি টেরও পাবি না। শোন, তুই আমার সাথে বেশি পাঙ্গা নিস না, নাহলে তোকে তো
মাখিয়ে দিয়ে দেবো না, তুইও টের পাবি না। বলো, তোমার শাশুড়ি তোমার মা হয়? আমার শাশুড়ি আমার মা, এবার বলো, তোমার দেওর তোমার ভাই হয়? আমার দেওর আমার ভাই হয়। এবার বলো, তোমার ননদ তোমার বোন হয়? আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, বলেছি। দেওরকে ভাই বলতে বলেছিস, বলেছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝেছিস? ঠিক আছে।